ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এডিস মশা নিধনে কাজ করছে সিটি কর্পোরেশন। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো এবং মশা নিধনে সিটি কর্পোরেশন কাজ করছে, স্থানীয়রা কি বলছেন? সারিকা, যেহেতু এই সময়টা বিশেষ করে জুলাই এবং আগস্ট ডেঙ্গুর প্রকোপটা অনেক বেশি হয়ে থাকে, যে কারণে পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা দেখছি যে গত মাস থেকেই মূলত সিটি কর্পোরেশন ময়মনসিংহের যে ৩৩টি ওয়ার্ড রয়েছে সেই ৩৩টি ওয়ার্ডে কিন্তু একযোগে ক্রাশ প্রোগ্রাম শুরু করেছেন। অর্থাৎ যে সমস্ত জায়গায় ড্রেনেজ থেকে শুরু করে নির্মাণাধীন যে সমস্ত ভবন রয়েছে সেই সমস্ত জায়গাকে ফোকাস করে মূলত সিটি কর্পোরেশন তাদের এই ঔষধ ছিটানোর কার্যক্রম সেটি কিন্তু চালাচ্ছেন ফগার মেশিনের মাধ্যমে। সেই মনিটরিংটি কিন্তু চলছে। তবে এই মুহূর্তে যে চিত্রটি সেটি হচ্ছে যে অনেকে আছেন বাসাবাড়িতে যারা থাকেন, আসলে শখ করে যারা ফুলের টব তাদের আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে বৃষ্টির পানি জমে থাকে, কিন্তু সেই জায়গায় পানিটি কিন্তু তারা নিষ্কাশন করেন না, যে কারণে ওই সমস্ত জায়গা থেকে কিন্তু এই এডিস মশার যে লার্ভা, এডিস মশা সেখানে ডিম পাড়ে এবং একটি পর্যায়ে কিন্তু এটি বিস্তারটি কিন্তু ঘটে থাকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেক্ষেত্রে সবাইকে সচেতন হওয়ার কথা বলছেন। আর এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে ডেঙ্গুর জন্য যে বিশেষায়িত ওয়ার্ড রয়েছে সেই বিশেষায়িত ওয়ার্ডে কিন্তু এই মুহূর্তে 54 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে এবং এই 54 জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কয়েকটি এলাকা রয়েছে, বিশেষ করে হাজীবাড়ি মোড়, আকোয়া, নৌমহল, সেই সমস্ত জায়গার বাসিন্দারা যারা আছেন সেই সমস্ত এলাকার বাসিন্দারাই কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। সেই সমস্ত জায়গায়ও কিন্তু সিটি কর্পোরেশন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং মানুষকে সচেতন হওয়ার কথা বলছেন সর্বোপরি। সারিকা, অনেক ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম।